আরও আলাপ আলোচনার পর ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রধান উপদেষ্টার নেতৃত্বে সর্বদলীয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠকে যোগ দেন বিএনপি সহ রাজনৈতিক দলগুলো। সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, একতাতেই অন্তর্বর্তী সরকারের জন্ম। সাইদ আরমানের রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষাপট প্রত্যাশা জাতির কাছে উপস্থাপনের ঘোষণাপত্র চূড়ান্ত করতে সব রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক ডাকে অন্তর্বর্তী সরকার। আমন্ত্রণ জানানো হয় বিএনপি, জামায়াত, নাগরিক কমিটি সহ সংশ্লিষ্ট সব পক্ষকে। বিএনপি এই উদ্যোগে যোগ দিবে কিনা এমন শঙ্কা থাকলেও দুপুরের পর জানা যায় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে মনোনয়ন করা হয়েছে যোগ দিতে। প্রায় 2 ঘন্টা বৈঠকটি চলে। সূচনা বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। সরকারের জন্ম হয়েছে ঐক্যের মাঝখানে, ঐক্যর দ্বারা এটা সৃষ্টি। যখন আমরা নিজেরা কাজ করি, ওটা হঠাৎ দেখি একা পড়ে গেছে, আশেপাশে কেউ নাই আপনারা, তখন একটু দুর্বল মনে করি। যখন আবার সবাই একসঙ্গে হন আপনারা, আবার মনের মধ্যে সাহস আছে যে আমরা একতাবদ্ধভাবে আছি। একতাতেই আমাদের জন্ম, একতাতেই আমাদের শক্তি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা আসিফ নজরুল। জানান, আরও আলাপ আলোচনা করে ঘোষণাপত্র চূড়ান্ত হবে, তবে কালক্ষেপণ হবে না। এই ঘোষণাপত্রটা আরও বেশি আলোচনার ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের যে রাজনৈতিক দল, শক্তি, ছাত্র আন্দোলন, ছাত্র জনতা, তাদের বিভিন্ন ফোরাম, এদের মধ্যে আরও ইন্টেন্সিভ, আরও অনেক বেশি আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এটাকে প্রণয়ন করতে হবে। নিজেদের অবস্থানের কথা জানান রাজনৈতিক দলের নেতারা। তারাও জানান ঐক্যমত্যের আলোকে ঘোষণাপত্র চূড়ান্ত করতে হবে। তা আমরা প্রশ্ন করেছি যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের আসলে এই 5.5 মাস পরে কোনো প্রয়োজন ছিল কিনা, যদি থেকে থাকে সেটার রাজনৈতিক গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব কি, সেগুলো নির্ধারণ করতে হবে। জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনীতির গতিধারাকে একটা ঐক্যের পথে পরিচালিত করার স্বার্থে বস্তুনিষ্ঠ সত্য তুলে ধরে ধারণ করে একটা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়ন করা হোক, এ ব্যাপারে সকল দল আমরা একমত হয়েছি। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে গত 31 ডিসেম্বর এই ঘোষণাপত্র প্রকাশ করার কথা ছিল, যা নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়। ঘোষণাপত্র চূড়ান্ত করতে একটি খসড়া রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়। বিএনপি সহ রাজনৈতিক দলগুলো খসড়াকে সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ বলছে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।